আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বুল আলামিন, সেই মাগরিবের নামাজের পর থেকে শুরু করে রাত 12:30 পার হয়ে গেছে। আল্লাহ দীর্ঘক্ষণ ধরে আমি আলোচনা করেছি। প্রচন্ড শীতের ভেতরে এই মানুষগুলো বসে বসে আলোচনা শুনেছে। আমার তো মনে বলে আমি যদি আরো ফজর পর্যন্ত কথা বলতাম, এই মানুষগুলো বসে বসে আলোচনাগুলো শুনতো। আল্লাহ কোরআন পাগল বান্দা বান্দিদেরকে নিয়ে আপনার কাছে দুহাত তুলেছে। আল্লাহ, আমাদের ছোট ছোট দুহাতগুলিকে আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নিন। ইয়া রাব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি, ছোট বড় শিরক বিদআত বেশুমার গুনাহ করেছি। আল্লাহ, আপনি আমাদের গুনার দিকে তাকাইলে বড় রাগ করতে পারে। আল্লাহ, গুনার দিকে না তাকাইয়া গফুর আর গফফার নামের খাতিরে আমাদের জীবনের সবগুলো গুনাহকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে আপন আপন পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপি, যত আত্মীয়স্বজন অন্ধকার কবরের মধ্যে চলে গেছে, জানি না তাদের কবরের কি অবস্থা। আল্লাহ, কবরে যদি কোনো শাস্তি থেকে থাকে, তাদের শাস্তিগুলোকে মাফ করে দিয়ে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাআলা, আজকের মাহফিলে 1 টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা পর্যন্ত যারা দান করেছে, আল্লাহ তাআলা সবার দানগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা মফিজুল নামে আরেক ভাই দান করলেন, আল্লাহ তাআলা দানকে কবুল করেন। মহিলাদের মধ্য থেকে মহিলাদের 4টা আমলের কথা বলেছি, নামাজ, রোজা, স্বামীর খেদমত, পর্দা। এই 4টা আমলগুলো যশোরের মা বোনদের নিয়মিত ভালোভাবে করার মতো তৌফিক দিয়ে দেন। ওগো মাবুদ, আল্লাহ আপনার কাছে দোয়া করি, ওই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কবরটাকে জান্নাতের টুকরো বানাই দেন। আল্লাহ তাকে জান্নাতের পাখি করে রাখেন। 3 বারে প্রধানমন্ত্রী বেগম খালেদা যে অসুস্থ, আল্লাহ আপনি তাকে সুস্থ করে দেন। আল্লাহ, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ তাআলা, আপনার কাছে দোয়া করে আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায়ী বরকত দেন, যারা চাকরি করে চাকরিতে বরকত দেন। আল্লাহ, খেতে খামারে জমিতে যারা কাজ করে, আল্লাহ ফসলে ফলনে, আল্লাহ আপনি কৃষকদের ভরপুর ফসল দান করেন। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আজকের মাহফিলের সভাপতিকে কবুল করেন। তার ছেলে এসে দোয়া চাইলো, সভাপতি তার বাবা অসুস্থ, আল্লাহ আপনি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ খাস করে বিষ্ণুপুরের যেই যুবক ছেলে পেলে গান বাজনা কনসার্ট না করে এই মাহফিলের জন্য সহযোগিতা করে জান্নাতের বাগান বানাইলো, এই যুবকদেরকে জান্নাতি যুবক হিসেবে কবুল করে নেন। আল্লাহ, সবার বাবা মাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। আল্লাহ তাআলা, আমার প্রিয় ভাই আলামিন ভাই দাঁত দরবার থেকে নিয়মিত যোগাযোগ করতেন, আলামিন ভাইকে কবুল করেন। আলামিন ভাই সহ যাদের নাম আমি জানি না, কারা কারা মাহফিলের জন্য পরিশ্রম করেছে রে আল্লাহ, আমি না জানলে আপনিও তো ভালো জানেন। আল্লাহ, আপনি সবাইকে উত্তম জাযা দান করবেন। আল্লাহ, সর্বশেষ ফরিয়াদ করে বলি, কত মানুষের জানাজা নামাজ আমরা পড়েছি, কত মানুষের কবরে দুয়ার দিয়ে মাটি দিয়েছে। একদিন আমরা জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, যেদিন বিদায় নিয়ে চলে যাব দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সবার জবানে জারি করে দিবেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।